এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জাপানিজ ধনেপাতার গাছ, যেটা আমি এই গত সপ্তাহে লাগিয়েছি। তো এগুলো আমাদের দেশের মতো নয়, একটুখানি আলাদা, অনেক বড় বড় হয় গাছগুলো। তো দেখা যাক কেমন হয়। আর গত সপ্তাহে লাগিয়েছি, এই সপ্তাহে দেখো কি সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে গেছে, সব প্রত্যেকটা বীজ থেকে গাছ বেরিয়েছে। আর এই যে সামনে দেখো একটা পালং শাকের গাছ, এটা হচ্ছে গত বছর আমি এই টবটাতেই পালং শাক লাগিয়েছিলাম। তো দেখি জল দেওয়াতে আবার একটা গাছ বেরিয়েছে। এই যে পুরো টবটা জুড়ে একদম ধনেপাতার গাছ বেরিয়েছে। আর এখানে দেখো ছোট্ট একটা এই যে লাল লাল রঙের, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আবার লাল শাকের গাছ। আমি এগুলো সব দেশের থেকে নিয়ে এসে আগেরবার লাগিয়েছিলাম। এই যে এই একটা এখানে একটা দেখা গেল, এই যে। তো এগুলো আগেরবার এসে লাগিয়েছিলাম, তো সেইগুলো আবার জল দেওয়াতে গাছ বেরোচ্ছে। আর আর ভাবলাম যে জাপানিজ ধনেপাতার গাছ তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর বড় হলে তো অবশ্যই শেয়ার করব যে কেমন হলো গাছগুলো। আর এইটা দেখো, এটা একটা ওই পালং শাকের গাছ, আমাদের যে দেশীয় পালং শাক। তো জাপানের পালং শাকটা না খুব একটা ভালো না খেতে, সত্যি কথা। তো এই বীজগুলো আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। তো আগেরবার লাগিয়েছিলাম, হয়তো কিছু দানা টানা থেকে গিয়েছিল, যে থেকে আবার জল দেওয়াতে এরকম গাছ হয়েছে, এই ছোট্ট মতো একটা গাছ। আর এই টবটাতেও আমি বেশ কিছু ওই যে দানা দিয়েছি, ওই যে জাপানিজ ধনেপাতার। সবগুলো দেখো কি সুন্দরভাবে গাছ বেরিয়েছে, এই যে। আর এই পাশটাতে আর একটা আছে, এখানেও ওই কিছু কিছু দানা দিয়েছিলাম, ওইগুলো বেরিয়েছে। তারপরে পালং শাকের গাছ আছে, আর একদম ছোট ছোট, তো এখন মানে অতটা বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যেহেতু অন্য গাছ লাগিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অবশ্যই বড় হলে আবার শেয়ার করব। টাটা।